হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি মুচমুচে নাস্তা রেসিপি শেয়ার করতে, তাও আবার একটি মাত্র কাঁচা আলু দিয়ে। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যে আপনার কেমন লেগেছে ভিডিওটা জানাবেন অবশ্যই কমেন্টে। দেখুন, প্রথমে আমরা ময়দাটা গুলে নেব। প্রথমেই আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে জিরা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে হচ্ছে যে আমি কালো জিরে দিয়ে দিলাম। এখানে আপনারা জিরার বদলে আজওয়াইনও ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর এবারে চামচের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এইবারে হচ্ছে যে আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেল দিয়ে এবারে মানে ময়ানটা দিয়ে নিচ্ছি। আসলে চামচের সাহায্যে খুব ভালোভাবে তেলটা আমি মিশিয়ে নিচ্ছি, যেন মানে খুব ভালোভাবে সব ময়দাগুলোতে তেলটা মিশে যায়। তো এরপর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম যেন যখন জমাট বেড়ে যাবে ময়দাটা, তখন বুঝবেন যে আপনাদের কিন্তু ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। তো এবারে হচ্ছে যে আমি এর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে গুলে নেব ময়দাটা। দেখুন, ময়দাটা এবারে জল দিয়ে আমি গুলে নিচ্ছি, আর আমার কিন্তু গোলা হয়ে গেছে ময়দাটা। আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পরিমাণে সফট করেছি আমি ময়দাটাকে। এরপর হচ্ছে যে আমি এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর দেখুন, আমি এখানে 4টে বড় বড় আলু নিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে হচ্ছে যে আমাদেরকে কুচিয়ে এরকম কুকারেতে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে যে আমি একটা মানে পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন ভেজে নিচ্ছি। দেখুন, শুকনো লঙ্কা ও 5 ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তাহলে এটা কিন্তু একটা স্পেশাল মশলা। আপনারা কিন্তু বাড়িতে এটা সচরাচর রেডি করে রেখে দিতে পারেন। যে কোনো স্ন্যাক্সের মধ্যে দিলেই কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এরপর দেখুন, কয়েকটা এখানে চীনা বাদামকেও হালকা করে রোস্ট করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে যে আমি এই যে মশলাটা ভেজে রাখলাম ওটাকে ক্রাশ করে নেব, আর সাইডে বাদামটাকেও হালকা করে ক্রাশ করে নিচ্ছি। দেখুন, বাদামটা যেন বেশি ক্রাশ না হয়ে যায়, একেবারে একটু গোটা গোটা রাখবেন। এরপর দেখুন, তেলেতে আমি হচ্ছে যে এখানে এলাচ কাঠ এবং গোটা জিরের ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর এবারে হচ্ছে যে আমি এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে দেখুন নেড়ে নেড়ে আমি পেঁয়াজটাকে এবারে আমাদেরকে লাল লাল করে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, মিডিয়াম ফ্লেমে দিয়ে, আপনারা চাইলে হাই ফ্লেমে দিয়েও করে নিতে পারেন লাল। এরপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লবণ দিয়ে আবারও আদা রসুনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে। এরপর আমি একই সাইডে আমি হচ্ছে যেখানে বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা সাইড করে একটু রেখে দিচ্ছি। বাদামটা হালকা হালকা ভাজা হোক, ততক্ষণে এইগুলো আমি আরেকটু ভেজে নিচ্ছি। আপনাদের কিন্তু আলুটাকে শেষে অ্যাড করতে হবে এবং মানে আলুটা অ্যাড করার আগেই কিন্তু বাদামটা অ্যাড করে দিতে হবে। এরপর দেখুন, আমি আলুটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ওপর নিচে করে নেড়ে নিলেই কিন্তু আমাদের সবথেকে সিম্পল পুর কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, এবারে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই পুরটা রেডি হয়ে যাবে। আর এর ওপর দিয়ে আমি যে মশলাটা আমরা গুঁড়িয়ে রেখেছিলাম, মশলাটা প্রথমে ছড়িয়ে দিলাম চারিদিকে খুব ভালোভাবে, যেন এক জায়গাতে বসে না যায়। আর এরপর হচ্ছে এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর এবারে আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটু কাসুরি মেথি পাতা। কাসুরি মেথি পাতা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনারা কিন্তু অবশ্যই ইউজ করতে ভুলবেন না। কাসুরি মেথি পাতা দিলে কিন্তু খুবই সুন্দর হয়। এখন আবারও নেড়ে নিলাম আমি। এই পর্যায়ে এবারে আমি হচ্ছে যে কাসুরি পাতাটা দিয়ে দিলাম। কাসুরি মেথি পাতাটা দেখতেই পাচ্ছেন। দিয়ে দেওয়ার পর আলুর পুরটাকে এবারে ঠান্ডা করে নিতে নামিয়ে নিলাম। এবারে আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম ময়দাটা নিয়ে নিলাম। এবারে হচ্ছে যে আমি প্রথমেই বড় বড় ডো কেটে নিয়েছিলাম। ডোটাকে এবারে আমি বেলে নিচ্ছি বড় করে, মানে একটু ঠিক রাখতে হবে আমাদেরকে, একবারে পাতলা করে নিলে কিন্তু হবে না। দেখুন, ডোটা গুলে নেওয়ার পর এবারে একটু ঠিক করে আমি বেলে নিচ্ছি ডোটা। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাস্টে আমি দেখিয়েও দেবো যে কতটা মানে মোটা রেখেছি আমি। দেখুন, সিটটা কিন্তু একটু বেশি মোটা রাখিনি, হালকা মাঝারি রেখেছি।
এবারে আমি এটাকে বেলে নিচ্ছি। আর কিন্তু এটাতে কিন্তু বারবার শেপ দেওয়ারও কোনো ঝামেলা নেই। আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতেই দেখাবো যেন এই গরমে আপনারা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন রেসিপিটা। এবার দেখুন একটা বড় যে কোনো পাত্রের আপনারা ঢাকনা নিয়ে নেবেন। আমি এখানে একটা চিনির পাত্রের ঢাকনা নিয়ে নিয়েছি। নিয়ে এরকম গোল গোল করে সিটগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন বারবার কিন্তু কাটার প্রয়োজন পড়বে না আর বেলারও প্রয়োজন পড়বে না। আমি কিন্তু এইভাবে সিটগুলো একবার বসিয়েই কেটে নিচ্ছি। দেখুন একটু প্রেস করে মানে চাপ দিয়ে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা একদম পারফেক্ট রাউন্ড হচ্ছে আর প্রত্যেকটা ডো কিন্তু গোল গোল হচ্ছে। যাদেরকে বেলতে সমস্যা তারা কিন্তু এইভাবেও বাড়িতে এই নাস্তাটা তৈরি করে খেতে পারবেন। দুর্দান্ত স্বাদের হয়, তাও আবার খুব সহজে তৈরিও হয়ে যায়। দেখুন আবারও আমি সেম প্রসেসে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্মুথভাবে ক্লিনভাবে উঠে আসছে। এইভাবে আপনারা বাড়িতে শেপগুলো দিয়ে নেবেন। দেখুন এবারে হচ্ছে যে আমি পাত্রের ওপরে সব সিটগুলো সাজিয়ে রেখে দিলাম। এইবারে আমি এর ওপরে একে একে যে পুরটা আমরা ভিডিওর প্রথমেই রেডি করে রেখেছিলাম, পুরটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তবে কি এতে যদি পুরটা আপনারা একটু বেশি করে দেন তাহলে মুখের ভেতরে গেলেই একটা খুব সুন্দর একটা স্বাদ আসে, যার জন্য পুরটা কিন্তু আমি একটু বেশি করে দিচ্ছি যেন ভেতরটা একদম ফুলে থাকে। আর পুরটা তো এখন দেখেই কতটা সুস্বাদু লাগছে আপনারা হয়তো বুঝতে পারছেন। এটা কিন্তু আপনারা যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন, যেমন মানে এই পুরটা সিঙ্গারাতে আপনারা ইউজ করতে পারবেন বা আলুর কচুরিতেও কিন্তু আপনারা এই সেম পুরটা ইউজ করতে পারবেন। দেখুন এবারে দিয়ে নিলাম। এবার হচ্ছে যে একে একে আপনাদেরকে আমি এটা মোড়াটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মুড়ে নেবেন। দেখুন এবারে একে একে আমি মুড়ে নিচ্ছি। এইভাবে যেমন করে আমরা বাড়িতে কোনো পিঠা তৈরি করি, এক প্রান্তটা টেনে অন্য প্রান্তের সাথে এভাবে দেখুন জুড়ে দিলেই কিন্তু আমাদের এই সহজ পিঠার শেপটা কিন্তু রেডি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের হয় পিঠাটা আর খুব সহজ। শেপ দেওয়াটাও হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এতটাই সহজে হয়ে যাচ্ছে। এবারে দেখুন আবারও আমি মানে পুরটাকে একটু সাইজ করে নিতে হবে যেন বেরিয়ে না যায় মুখটা থেকে, তাহলে এবার মুখটা ভালোভাবে সিল না হলে ভাজার টাইমে কিন্তু বেরিয়ে যেতে পারে। দেখুন এবারে আমি হচ্ছে যে হাতের সাহায্যে একটু চেপে চেপে মুড়ে নিচ্ছি যেন ভাজার সময় মানে তেলে দেওয়ার পর পুরটা যেন বেরিয়ে না যায় মুখ থেকে। এই জন্য একটু শুকনো ময়দা নিয়েছি আমি, কিন্তু জলের ইউজ করছি না। শুকনো ময়দা দিয়ে মুখটা এভাবে চেপে নিচ্ছি, তাহলেই কিন্তু ডান হয়ে যাবে আর পুরটাও কিন্তু মুখ থেকে বেরোবে না। এবারে আমি একে একে ভেজে সার্ভ করে নেব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এটা ভেজে সার্ভ করে নিচ্ছি।